আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমার গাছ থেকে একটি চলো চাল কুমড়ো তুলি। আমি আজ রান্না করব রুই মাছ এবং দিয়ে কচু এবং কুমড়োর পাতলা ঝোল। এক্ষেত্রে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কচুটা মশলার ভিতরে ঢেলে দিলাম। কচু দিয়ে মশলাটা ভালোভাবে আগে থেকে কষিয়ে নিব। এক্ষেত্রে আমি কুমড়াটা প্রথমে দেইনি, কারণ কুমড়াটা গলে যাবে। সামান্য একটু পানি দিলাম। এবার আমি ঢেকে দিব। 10 মিনিটের মতো কষিয়ে নিলাম। চলে আসলাম। বেশ কিছুক্ষণ কচুটা কষানোর পর কুমড়াটা দিয়ে দিব। এবার কুমড়াটা ভালোভাবে নাড়াচাড়া করব। এই গরমে যত পাতলা খাবার খাবেন, সবজির খাবার খাবেন, তত আপনার শরীর ভালো থাকবে। চেষ্টা করবেন ভুনা তরকারি অ্যাভয়েড করার। সামান্য একটু পানি দিলাম, দিয়ে আবার 10 মিনিটের মতো কষিয়ে নেব। চলে আসলাম 10 মিনিট পর। আমার তো খুবই ভালো লাগে বিভিন্ন রকম সবজি দিয়ে মাছ রান্না। আমি ভুনার চেয়েও এটা বেশি পছন্দ করি। আপনারা কেমন লাগবে দয়া করে জানাবেন। এবার আমি একটু পানি দিলাম, পরিমাণ মতো পানি দিব, একটু ঝোল ঝোল করার জন্য। এরপরে হালকা যখন ফুটবে মাছগুলো দিয়ে দিব। আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। প্রতিটা মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপরে আমি 10 মিনিটের মতো আরও ফুটিয়ে নিব। এরপরে চলে আসলাম 10 মিনিট পর। তারপরে জিরার গুঁড়া দিব, দিয়ে ভালোভাবে তরকারিটা নাড়াচাড়া করব, যাতে জিরাটা ভিতরে ঢুকে যায়। আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা। আপনারা চাইলে এরকম মজার মজার স্বাস্থ্যসম্মত রেসিপি তৈরি করে খেতে পারেন। এই গরমে যত স্বাস্থ্যসম্মত রেসিপি খাবেন তত ভালো। আজ এ পর্যন্তই বন্ধুরা।